রাজনৈতিক দলগুলোর জন্য ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে কিছু জরুরি বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাগুলো তাৎপর্যপূর্ণ। উপদেষ্টা মাহফুজ আলম, যিনি প্রধান উপদেষ্টার খুব কাছের লোক, তা মাহফুজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব আছেন শফিকুল আলম, এরাই কিন্তু ডক্টর ইউনূসের যে আহ্বানগুলো বা যে বক্তব্যগুলো নানানভাবে পৌঁছে দেন। ডক্টর ইউনূস নিজে তো আর সরাসরি সবকিছু বলেন না বা বলার সুযোগ নেই। তো মাহফুজ বলেছেন রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে। শুধু এটা না, আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নও রাজনৈতিক দলগুলোর উপরে একটা বোঝা চাপিয়ে দিয়েছে, একটা জায়গায় এনেছে সরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মানে রাজনৈতিক দলগুলোকে তাহলে বার্তা কি, যে নির্বাচনের প্রস্তুতি নিক, নির্বাচন হবে। নির্বাচন হবে না বিষয় না, কবে হবে দিস ইজ কোশ্চেন, বাট নির্বাচন হবে। এর অর্থ যে রাজনৈতিক দলগুলো তোমরা এই ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা বা এই ফাও কাজ না করে নির্বাচনের প্রস্তুতি নাও। আর রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের বিরোধিতা করছে না, একটা রাজনৈতিক দল ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা করছে, সেটা হচ্ছে বিএনপি। অর্থাৎ বিএনপি এখানে ইঙ্গিত যে এইসব বিরোধিতা বা হাবিজাবি এইসব কাজ না করে নির্বাচন টুডে আর টুমোরো হবে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকেন। মানে রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত রাখতে চায়, জনসম্পৃক্ত করতে চায়, যে জনগণের কাছে থাক, উল্টাপাল্টা এই টেম্পো স্ট্যান্ড এগুলো না করুক। নির্বাচনের প্রস্তুতি নিতে হলে তো চাঁদাবাজি করা যাবে না, চাঁদাবাজি করলে তাকে কি ভোট দিবে? মানে এভাবে নানানভাবে বার্তা দিচ্ছে। রাজনৈতিক দল ও দেশি বিদেশি অংশীজনদের পরামর্শ ছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এ বিষয়ে ঐক্যমত হতে হবে। ঐক্যমত কমিশন এই বিষয়ে এজেন্ডা আসবে। আর দেশি বিদেশি অংশীজন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিদেশিরা সাধারণত আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইবে না। এই জন্য আমরা বলবো যে সরকার এখানে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করাটা তাদের জন্য কঠিন, এটা স্পষ্ট। এবং ডক্টর ইউনূস তো বলেই দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই। এই জন্যে বিদেশি সবার মতামত, সবার পরামর্শ, বিশেষ করে যখন বিদেশিদের কথা বলছেন এখানে, তখন আপনি ধরে নেন যে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ সম্ভব নয়। কারণ কোর্ট যদি স্বাধীনভাবে রায় দেয়, দ্যাটস ডিফারেন্ট। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধে আমাদের শেষ ভরসা। আমরা যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আন্দোলন আমরা করব, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আমাদের থাকবে, তবে শেষ ভরসা হচ্ছে কোর্ট, জুডিশিয়াল প্রক্রিয়া নিষিদ্ধ করা। এমনকি এনসিপি তারা কিন্তু জুডিশিয়াল প্রক্রিয়া নিষিদ্ধের উপরেই বেশি জোর দিচ্ছে। জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে, সরকার সবার সঙ্গে পরামর্শ পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেবে। এটা একটা মৌলিক বিষয় যে সবার সঙ্গে পরামর্শ করে যে বিষয়ে সিদ্ধান্ত নেবে ওটা হবেই না। এখন সরকার বলছে যে সবার সঙ্গে পরামর্শ ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে। এখন জাতীয় ঐক্যমত হবে না, কখনোই হবে না। তবে অধিকাংশ যেটা চায় সেটার উপর সরকার। তবে সরকার গণভোট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বৈধতা দিতে পারে। কিছু টাকা পয়সা খরচ হোক না, একসাথে কয়েকটা গণভোট হোক। যেমন ভোট দিতে গেলে আপনি স্থানীয় সরকার নির্বাচন একা 3-4টা ভোট দেন, 3টে ভোট দেন, তাই না? যেমন মেয়র, কাউন্সিলর, মহিলা কাউন্সিলর। তো এরকম একটা গণভোটের আয়োজন হোক, সেখানে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকারকে বা ডক্টর ইউনূসকে আপনি 5 বছরের জন্য চান কিনা, এটা হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ, নতুন সংবিধান, এই 3টে প্রশ্নে বা আরো 5টা প্রশ্নে গণভোট হতে পারে এক খরচে। এটা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। মাহফুজ বলেন, প্রধান উপদেষ্টা বলছেন আগামী ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন দেবেন। সংস্কার কতটুকু হবে, কিভাবে হবে, নির্বাচন তার উপর নির্ভর করবে। এটা নিয়ে ধোঁয়াশার কিছু নেই। এ কথার বাইরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোকে ব্যস্ত থাকার আহ্বান জানিয়েছেন। গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, কমিশনের প্রতিবেদন নিয়ে সব অংশীজনদের সঙ্গে পর্যালোচনা হবে। পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় যতটুকু করা সম্ভব ততটুকু সংস্কার করে যাব। বিশেষ করে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতার বিষয়টি আছে, এটা সিরিয়াস ইস্যু। এছাড়া মালিকানাও রয়েছে, সবগুলো পর্যালোচনা হচ্ছে। দেখেন, রাজনৈতিক দলগুলোকে আশ্বাস দিচ্ছে যে নির্বাচন হবে, কারণ বিএনপি মনে করে যে নির্বাচন হবেই না।
নির্বাচন হবে, কোনো নড়চড় হবে না। কিন্তু জনগণ যদি নির্বাচন না চায়, ঠেকিয়ে দিতেছে, তখন কি হবে? তখন তো কিছু করতে পারবে না। একদিকে এই কথাটা যে কেমন আমি একটু বলি। একদিকে প্রফেসর ইউনূস বা সবাই বলছে যে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে, আর একদিকে এমনভাবে বলছে যে এখানে ঐক্যমতের কিছু না, এই সময়ের মধ্যে হবেই। এর মানে কন্ট্রাডিকশন আছে। মাহফুজ আলম নানান বিষয়ে কথা বলেছেন। এর আগে মাহফুজের আর একটা বিষয় নিয়ে আমরা তীব্র সমালোচনা করেছিলাম, যে আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমসের যে একটা প্রতিবেদন, যে বাংলাদেশে উগ্রবাদের বা জঙ্গিবাদের আরো সহজে বললে ধর্মীয় মৌলবাদীদের উত্থানের আশঙ্কা, ওপেনিং হতে পারে। এর অর্থ মূলত জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে। তো ওই নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের বিষয়ে মাহফুজ আলমের প্রতিক্রিয়া হচ্ছে মানে এমন যে, না ঠিক আছে, নিউ ইয়র্ক টাইমস ঠিক বলছে, কিন্তু আমরা উগ্রবাদীদের সুযোগ দিব না। কিন্তু বাস্তব হচ্ছে উগ্রবাদীদের উত্থানের কোনো সম্ভাবনা নেই। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা। নারীদের কোথায় কি একবার ফুটবল খেলায় বাধা দিয়েছে, এতেই নাকি উগ্রবাদীদের উত্থান হয়ে গেছে। এগুলো উদ্ভট কথা না? এখন ওরা উগ্রবাদীদের উত্থান বলতে এই জেএমবি, হিজবুত তাহরীর এদেরকে বেসিক্যালি মিন করছে না। এরা জামাত ইসলামী বা ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে এটাকে মিন করছে। অতএব দর্শক, সেটা বিরুদ্ধে মাহফুজ আলম কঠিন কিছু বলেননি, বরং সেটা অনেকটা মেনে নিয়ে ওই ইসলামপন্থীদের দমনের ইঙ্গিত দিয়েছে। তো মাহফুজ আলমের সমালোচনা আমাদের আছে এবং থাকবে। এবং নির্বাচন নিয়ে যা বলেছেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যে বার্তা, এই বার্তার মধ্যে যথেষ্ট ফাঁক রয়েছে।